এত শীতে কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিলাম, ঘুম না আসায় ফোনের ক্যামেরাতে চালু করে ঠিকমতো বদনটা দেখবো বলে লাইটটা জ্বালতে যাবো আর কি। তখন দেখি বাবা কারেন্ট নেই। এই কারেন্টটাও ঠিক অসময়ে টয়লেট পাওয়ার মতো, ঠিক সময়ে পায় না, বেঠিক সময়ে ঠিক চলে আসবে। তো যাই হোক, বাইরে বেরিয়ে দেখি সূর্যি মামা তখনও ক্যাথার ভেতর ঢোকেনি। এত ঠান্ডায় ঠান্ডা হাওয়া যাতে আমার নাকের ভেতর না ঢোকে, তাই নাকের দরজা আগে থেকেই বন্ধ। যাই একটু ঘুরে আসি মোড়ের দিকে। তাই দেরি না করে কস্টিউমটা পরতে লাগলাম। কি ভাবছো আমি ঠান্ডাকে ভয় পাই? না না না, একদম না। আমি শীতে একটুও ভয় পাই না। আমি শীতে খালি গায়েই ঘুরে বেড়াই। আর আমি ওই ছাপরি লোকেদের মতো বডি দেখিয়ে বেড়াই না, তাই জামা প্যান্টের ভিতরেই খালি গায়ে থাকি। কিন্তু যাবো কিসে? গাড়িতে যাবো না, কারণ গাড়ি কেনার টাকা ছিল কিন্তু এখন তেল কেনার টাকা নেই, তাই সাইকেলই বেরোলাম। আমি যাচ্ছি আমাদের বাস স্ট্যান্ডে একটা কাকার দোকানে। না না, কোনো কাজ নেই, ফ্রিতে ওয়াইফাই পাই, তাই ফোন চালাতে যাই। পৌঁছে দেখি ও মা, দোকান তো বন্ধ। দোকানের বাইরে দেখি লেডি সিকিউরিটি গার্ড আমার বদনটা দেখে একটু ভয় পেয়েই বলল দোকানদার নাকি বর্ধমান গাছে ফিস্টি করতে। তারপর দেবুর মুদিখানার দোকানে দেবুর সাথে দেখা করতে গিয়ে দেখি দেবুও নেই। তার কর্মরত রেসপেক্টেড স্টাফ বললেন গোডাউনের সমস্ত ময়দা রেখে ময়দার প্যাকেট নাকি চুরি হয়ে গেছে, তাই সে থানায় গেছে কমপ্লেন লেখাতে। কি আর করা যাবে, কারোর সাথেই যখন দেখা হলো না, তাই সাইকেল নিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো এলাকার পচামস্তানের গাড়িটা রাস্তার ধারে এককেতে হয়ে পড়ে আছে। এই সেই পচামস্তান যে খতরনাক জিনিসের স্মাগলিং করে। কৌতূহলে সাইকেল থেকে নেমে এগিয়ে গিয়ে যা দেখলাম তাতে আমার চোখ কপালে উঠে গেল। এই সেই সমস্ত ডাকাতি করা প্লাস্টিকের ময়দার প্যাকেট, যা পুলিশের তাড়া খেয়ে হয়তো গাড়ি উল্টে প্যাকেটগুলো এখানেই ফেলে চলে গেছে পচামস্তান। জায়গাটা সেফ নয় ভেবে মানে কেটে পড়লাম আমি। লাইভ সাবস্ক্রাইব করে দিও, ওটা আমার কাছে অনেক দামি।